স্কুল চলাকালীন নবম শ্রেণীর এক ছাত্রের ব্যাগ থেকে বেরিয়ে পড়ল গুলিসহ একটি দেশি বন্দুক। বংশীহারির মহাবাড়ি পঞ্চায়েতের একটি স্কুলের ঘটনা। জানা গিয়েছে ছাত্রটি সবে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছে। মঙ্গলবার বেলা 1:30 নাগাদ শ্রেণীকক্ষে তার ব্যাগ থেকেই পাওয়া যায় গুলিসহ আগ্নেয়াস্ত্রটি। স্কুলের মধ্যে এই ঘটনা ঘটায় নিমেষের মধ্যে শোরগোল পড়ে যায়। ছাত্রটিকে আগ্নেয়াস্ত্রসহ প্রধান শিক্ষকের ঘরে আনা হয়। বিষয়টি নিয়ে বংশীহারি থানায় ফোন করেন প্রধান শিক্ষক। পুলিশ এসে ছাত্রটিকে আটক করে এবং গুলিসহ বন্দুকটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। কোথা থেকে সে এই আগ্নেয়াস্ত্র পেল সেটা জানার চেষ্টা করছে পুলিশ। স্কুল সূত্রে জানা গেছে, সম্প্রতি সমস্ত ক্লাসের পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করে স্কুল বড়দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। নতুন ইংরেজি বছরের 2 তারিখে স্কুল খোলে। বছরের প্রথম দিন পঠন পাঠন শুরু হওয়ার আগে মঙ্গলবার ছিল প্রতিটি ক্লাসের সরকারি বই ও খাতাপত্র বিতরণের দিন। ক্লাসের কয়েকজন ছাত্র স্টোর রুম থেকে বই খাতা নিয়ে আসার সময় কিছু বই ও খাতা নিজেদের ব্যাগে ঢুকিয়ে নেয়। বিষয়টি জানাজানি হতেই প্রতিটি ক্লাসে ওই ছাত্রদের স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে শিক্ষকরা খাতাগুলি উদ্ধার করেন। ওই সময়ই ওই ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার হয় বন্দুক ও গুলি। ছাত্রটি কোথায় থেকে এই বন্দুক পেয়েছে সে সম্পর্কে কিছু জানাতে না পারায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্কুলের তরফে ওই ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে বংশীহারি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার তাকে বালুরঘাট জুভেনাইল কোর্টে পাঠায়। যদিও এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি স্কুল কর্তৃপক্ষ। বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার জানান, বন্দুক সহ এক ছাত্রকে উদ্ধার করা হয়েছে। সে কোথা থেকে বন্দুকটি পেল তা জানার চেষ্টা করা হচ্ছে। দুপুরবেলার দিকে আমাকে সুদর্শননগর পিবি স্কুল যেটা আছে পাথরঘাটার, ওখানকার থেকে ফোন করা যে এরকম একটা ক্লাস 9-এর ছাত্র সে একটা আর্মস দিয়ে স্কুলে এসছে। সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ভ্যানকে। তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা একটা ইম্প্রোভাইজড আর্মস আছে, সঙ্গে 1 রাউন্ড অ্যামিউনিশনও আছে, যেটা ওর কাছ থেকে পাওয়া যায়। নাম জানা আছে? নাম তো মাইনরে বলা যাবে না, নাম আছে, মাইনর ছেলে আছে এবং তার সঙ্গে যারা মিশতো বা কী করতো তারা সেই সম্বন্ধে আমাদের ইনভেস্টিগেশন তো আজকে শুরু হলো, কেস আজকে হচ্ছে, ইনভেস্টিগেশন চলবে। বুনিয়াদপুর থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।